আমাদের ঠাকুরই পড়ে থাকতো, বিক্রিই হতো না। আমাকে ঠেট দিচ্ছে, বলছে কি যে তোমাকে দেখে নেবো। আমাদের ঠাকুর যে যেত এখান থেকে, গাড়ি ঢুকতে দিত না। আমাদের এই সরকার যে চলে এসছে, আমরা খুব খুশি। গণপতি বাপ্পা মরিয়া। ভাবছেন তো যে একদিকে দুর্গা ঠাকুর, একদিকে মন্দির, আমি হঠাৎ করে গণেশের নাম কেন বলছি? কালচারাল লিটারেরি ফোরাম অফ বেঙ্গল প্রতি বছর যে গণেশ পুজোর আয়োজন করে থাকে, তারই ঠাকুরের বায়না হয়ে গেল আজ। আমি রয়েছে কালীঘাটের পটুয়াপাড়া লেনে, যেখানে দেখতেই পাচ্ছেন যে মা দুর্গার মূর্তিও সজ্জিত, আরো অসংখ্য প্রতিমা রয়েছে যেগুলো আস্তে আস্তে তৈরি হচ্ছে। সামনে দুর্গাপুজোর চাপ তো রয়েছেই, তবে কথাই আছে যে রথের দড়িতে টান পড়লে নাকি মা দুর্গার আগমন ঘটে। তবে মা দুর্গার আগে কিন্তু আসেন গণেশ দেবতা, আর সেই গণেশের বায়না, সিএলএফবির পুজো, কি বলছেন প্রেসিডেন্ট জিতেন্দ্র তিওয়ারি, তার সঙ্গে তো কথা বলবোই। আর যিনি মৃৎশিল্পী এখানকার, তার সঙ্গেও কথা বলবো। চলুন, এবছর তাদের কি অভিজ্ঞতা, এই যখন তখন বৃষ্টি, কতটা কাজ এগোচ্ছে, কতটা বাধা বিপত্তির সামনে এবারে কাজ হচ্ছে, তাদের থেকেই শুনে নেব সরাসরি। সিএলএফবির গণেশ পুজো, আগেরবার বিগত দিনে অনেক বাধা বিপত্তি আপনাদের সহ্য করতে হয়েছে। সেখানে এখন যেটা প্রধানমন্ত্রী বলছেন যে লোকাল ফর ভোকাল, যারা মৃৎশিল্পী আছে মাটি দিয়েই মূর্তি বানানোর উপর জোর দিচ্ছেন। এবারে পুজোয় কি পরিকল্পনা, কতটা ভয়মুক্ত পরিবেশ? একদম, আমরা প্রধানমন্ত্রী যে পথ দেখিয়েছেন সে পথে আমরা হাঁটবো। এবং গতকাল আমরা শুনেছি, আজকে চলে এসেছি আমরা এখানে গণেশ ঠাকুর বায়না দিতে চলে এসেছি। আর শুধু আমাদেরকে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে না, এই সরকারে গণেশ ঠাকুরকে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। তো আমরা তো স্বাধীন হয়েছি, আর গণেশ ঠাকুর আমরা বলেছিলাম যে আমাদেরকে যা করছো করো, ঠাকুরের সঙ্গে এরকম করো, ঠাকুর ঠিক জবাব দিয়ে দেবে। গণেশ ঠাকুর তার জবাব দিয়ে দিয়েছে। এবছর গণেশ পূজা খুব আনন্দ করে হবে, আমরা ভয়মুক্ত পরিবেশে। গত বছর একটা হলে টাকা অগ্রিম দিয়ে দেওয়ার পরেও সেই টাকা ফেরত দেওয়া হয়েছিল, যে তৎকালীন বিরোধী দলনেতা উদ্বোধন করবে, স্থানীয় কাউন্সিলর চাপ দিয়ে সেই টাকা ফেরত করিয়েছিল, এবং তারপর আমরা আবার একটা জায়গায় বুকিং করতে বাধ্য হয়েছিল। সেই যে কাউন্সিলরটা করেছিল সে আজকে জেলে, কিন্তু আমাদের পুজোটা হচ্ছে। এই যে বিগত দিনে আপনি সিএলএফবি এর আগেও ঠাকুর বানিয়েছেন, বিগত দিনের অভিজ্ঞতাটা একটু বলুন যে তখন কি ছিল আর এখন কত মানে পরিবর্তন দেখতে পাচ্ছেন? এখন পরিবর্তন বলতে এখন মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে ভালো পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে করে। আগামী দিনে আরও হবে। আমাদের যাতে এই পুরোপাড়ার মধ্যে সবার যেন ভালো হয়, এবং সবাই যেন আমাদের পুরোপাড়াটা যেন আরও উন্নত ধরনের হয়, বা আরও যাতে প্রকল্পের মধ্যে আরও আমরা যাতে আওতায় আসি। আমরা যাতে এটা আমার ভাই হয় যে এ করে প্রদীপ চিত্রকর, আগামী দিনে যাতে আরও ভালো হয়, যাতে আরও সুষ্ঠুভাবে সবাই পুরোপাড়ার মধ্যে আরও উন্নতি হয়। আর সরকারের তরফ থেকে যদি আমাদেরকে যদি একটু দেখেন, আমরা আরো উপকৃত হব এবং আরো আমাদের ভালো লাগবে। আর এই যে এখন যখন তখন বৃষ্টি, বেঁচে থাকবে, যখন তখন বৃষ্টিতে কতটা অসুবিধা হয়? বৃষ্টিতে তো আমাদের অসুবিধা হচ্ছেই, তার মধ্যে দিয়েও আমাদের চলতে হয় যাতে আমাদের ঠিকঠাক সব কিছু, শুধু আমাদের পটুয়াপাড়া বলে কথা না, আরও যারা আছেন চিত্রকরদের মধ্যে সবার কথাই আমি তুলে ধরছি। আমাদের যেন এই মাটির দিক দিয়েও অনেক সময় আমাদের অসুবিধা, যায় মাটি আসতে না, সমস্ত দিকে এই সমস্ত কিছু নিয়ে যাতে ভালো হয়, প্রত্যেকেই যেন ভালো হয় শিল্পীদের, এবং সেটা আমরা আরও উপকৃত। আমাদের আরও যারা কাজকর্ম করি আমরা, বা আরও যারা কাজকর্ম করতে আসেন, যারা করেন, বা যারা স্থানীয় করছেন, তাদের সবাই প্রত্যেকেই ভালো হোক, এটাই আমাদের কামনা, বা আমাদের শিল্পীটা যেন আরও বেঁচে থাকে। আমাদের পটুয়াপাড়ায় যে অভিষেক, আমাদের ঠাকুর যে যেত এখান থেকে, গাড়ি ঢুকতে দিত না। আমাদের ঠাকুরই পড়ে থাকতো, বিক্রিই হতো না। তার জন্য আমরা খুব কষ্ট পেয়েছি। তা এখন আমাদের যে দাদা মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দুদা, ওনাকে ধন্যবাদ বলছি, যাতে আমাদের কারখানাটা যেন ভালোভাবে চলে, শিল্পীরা যেন অনেক খেতে পায়। আগে তো ঠাকুর বিক্রিই হতো না, সব পড়ে থাকতো। আমাদের এই যত ধার দেনা করে ঠাকুর করতাম, সব পড়ে থাকতো। আগের বার তোমার কাছেই বোধহয় থ্রেটটা এসেছিল। আমার কাছে এসেছিল, কারা ছিল? ওরা হচ্ছে তৃণমূলের লোক, ওরা অভিষেকের লোক এসেছিল আমার বাড়িতে। আমাকে ঠেট দিচ্ছে, বলছে কি যে তোমাকে দেখে নেবো, তোমার এখানে কি করতে এসেছে বলো। তখন আমি বলছি দেখো, আমার তো ঠাকুর তৈরি করেই খাই, তো আমার কাছে ঠাকুর নিতে এসেছে, আমি ঠাকুর বিক্রি করি, আমার কাছে যারাই আসবে আমি তাকেই ঠাকুর বিক্রি করব। আমার কাছে কোনো বিচার নেই যে আমি ওকে দেবো না, এইটাই বলছি। তখন বলছে ঠিক আছে, আমি দেখে নেবো, কবে আসবে আমি দেখে নেবো। এবারে কি অবস্থা? এবারে খুব ভালো অবস্থা, আমাদের এই সরকার যে চলে এসছে, আমরা খুব খুশি। যারা থ্রেট দিয়েছিল তাদেরকে কি দেখা যাচ্ছে? তাদেরকে আর দেখা যাচ্ছে না। তাদেরকে আমি চাই যে ওদের শাস্তি পাক,
যারা আমাদের ওপরে এত অত্যাচার করেছে, বাংলার মানুষের ওপরে অত্যাচার করেছে, তারা যেন শাস্তি পাক। পটুয়াপাড়ার মধ্যে যাতে সবাই মিলে যাতে সরকার সহিংসতা যাতে ওনার নমস্কার প্রসাদ পরিক্রমা এবং যাতে আমাদের আরও ভালো হয় এবং পটুয়াপাড়ার মধ্যে যাতে আরও উন্নতি বা আমাদের দিকে একটু পটুয়াদের দিকে একটু দেখুক, উনি যাতে আরও ভালোভাবে আমাদের যেন সুস্থভাবে যেন আমরা জীবিকা নির্বাহ করতে পারি। একদমই তাই, যে এখানে যারা মৃৎশিল্পীরা রয়েছেন তাদের অবস্থা যেন উন্নতি হয়, এটাই কিন্তু সরকারের কাছে একমাত্র আবেদন এই শিল্পী পরিবারের। আর জিতেন্দ্র তিওয়ারি যেমন একদিকে কালচারাল লিটারি ফোরাম সিএলএফবির প্রেসিডেন্ট, এইদিকে তার সঙ্গে রাজনীতি জড়িয়েই রয়েছে। সেই জন্য কিন্তু আগেরবার অনেক ধমকি সহ্য করেছেন ওনারা নির্ভয়ে, কিন্তু তাও কিন্তু অর্ডার আগেরবার নিয়েছেন, অর্ডার ডেলিভারও করেছেন। ভয় ভয় করে অর্ডারটা নিয়েছি, যাতে আমাদের বাড়িতে যদি কোনো হামলা হয় হয়, ওই জন্য আমরা খুব ভয় ভয় করেই আমরা এটা কাটাতাম। আর এবারে একদম মানে ভয় মুক্ত পরিবেশ, ভরসাহীন, ভয় আউট। তো পরিবর্তনের যুগে কিন্তু যেভাবে পরিবর্তনটা হয়েছে, ওনারাও কিন্তু এখন মানে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যে বিগত দিনে যেভাবে ওনারা থ্রেট পেয়েছেন বা যেভাবে ওনাদের দেখে নেব বলা হয়েছে, তাতে ওনারাও আশঙ্কায় ছিলেন যে এই বোধহয় বাড়ি ঘরে হামলা হলো বা বাড়ি ভাঙচুর হলো। আর এবারে কিন্তু শাসক দল পরিবর্তন হওয়ায় বিজেপি ক্ষমতায় আসে, ওনারাও কিন্তু আশার আলো দেখছেন যে আগামী দিনে এই মৃৎশিল্পীদের অবস্থা, পটুয়াপাড়ার অবস্থা আরো উন্নত হবে। আর আমাদের এটাই কাম হচ্ছে, শুধু গণেশ পুজো কেন, দুর্গা পুজো, কালী পুজো, সব পুজোয় একেবারে হৈ হৈ করে হোক। আর মৃৎশিল্পীরা, যাদের ছাড়া অসম্ভব ঠাকুরই তৈরি হবে না, তারাও পর্যাপ্ত মাটি পাক। আর লোকাল ফর ভোকাল, একদম মাটি দিয়েই মূর্তি বানিয়ে উৎসব হোক, ঘরে ঘরে উৎসব পালন করা হোক, আর আমরাও উৎসবে মেতে থাকি, কোনো রং না দেখে, কোনো রাজনীতি না করে। ক্যামেরায় শুভায়নের সঙ্গে আমি পল্লবী টুরেস্ট, কলকাতা।